21শে জুলাইয়ে শহীদ সমাবেশ ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। তৃণমূলের মঞ্চে কি দেখা যাবে দিলীপ ঘোষকে? এবং মাসভর ধরে এই ধরনের কানাঘুষো চললেও অবশেষে সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন খোদ দিলীপবাবু নিজেই। সমাবেশের দিন তাকে দেখা যায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দলীয় সভা করতে। তবে তার রেশ কাটতে না কাটতেই হালি শহরে দেখা গেল এক চাঞ্চল্যকর দৃশ্য। গঙ্গার ঘাটে রয়েছে দিলীপ ঘোষের একটি রহস্যজনক পোস্টার, যেখানে লেখা ছিল, যারা 21শে জুলাই দিলীপ ঘোষকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের জন্য এই স্থান ঝাঁপ দেওয়ার উপযুক্ত। পোস্টার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ব্যারাকপুরের রাজনৈতিক মহলে। কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপি নেতৃত্ব এই ঘটনার দায়ে নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছে। তবে তৃণমূল নেতাদের স্পষ্ট দাবি, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিফলন। তাদের অভিযোগ, দিলীপ ঘোষের দলেরই কেউ এই পোস্টারের নেপথ্যে আছেন। দিলীপ ঘোষ গোষ্ঠী বনাম বিরোধী গোষ্ঠী। বিজেপির অন্দরে এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে প্রকাশ্যে এমন পোস্টার রাজনীতি যে আরো বড়সড় বিপাকে ফেলতে চলেছে গেরুয়া শিবিরকে, তা বলাই বাহুল্য। প্রথম কথা হচ্ছে কে বলেছে, আমাদের তরফ থেকে কে বলেছে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে জয়েন করে? দিলীপ ঘোষ বিজেপির লোক, সেদিনও ছিল, আজকেও আছে। তৃণমূল কংগ্রেসে বিজেপিকে দিলীপ ঘোষকে দলে নেবে, এটা কে বলেছে? কে বলেছে? ওটা বিজেপির প্রচার। আর তৃণমূল কংগ্রেসে অত সময় নেই ওই দিলীপ ঘোষের মতো লোককে নিয়ে ভাবার মতো, ওই সমস্ত বিতর্কিত লোককে নিয়ে, বা তৃণমূল কংগ্রেসে এত সময় নেই। কারণ আমাদের সময় হচ্ছে 2026-এ আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য। অত সময় নেই। ওরা নিজেদের ওই টিআরপি বাড়াবার জন্য এই সমস্ত ফ্লেক্স পোস্টার ছেড়ে ওগুলো করছে। দেখুন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আর কারা বা কে করেছে এটা আমার জানা নেই। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা এক ছিলাম, এক আছি, আর এক থাকবো। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে। তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে। বিজেপিতে যারা বুথে বসে তাদের মারতে হয় কেন? তাদের এত কেস দিতে হয় কেন? কিসের ভয়? যদি বিজেপির কোনো লোক না থাকে তাহলে এদের এত কিসের ভয়? আমরা তো কালকে দেখলাম 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি 2006 সালে ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন, আজকে সেই ভোটার লিস্ট থেকে সেই ঘুষপেটিয়া বা সেই অনুপ্রবেশকারীদের নাম কেটে যাওয়ার ভয়ে তার মুখে যে ভয়ের ছাপ, সেটা তো প্রকাশ্যে এলো। ভয় কারা পাচ্ছেন? তৃণমূলের লোক এখন অনেক কিছুই করবে। কারণ আমার তো মনে হয় এই ব্যানার তৃণমূলের লোকেরাই লাগিয়েছে, কারণ তারা বিজেপিকে ভয় পাচ্ছে। দিলীপ ঘোষের নাম কেন উল্লেখ করেছে সেটা ওরাই জানে। আমাদের নেতাদের নিয়ে ওদের বেশি মাথা ব্যথা, তাই তার নাম উল্লেখ করেছে। আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা একত্রিত আছি।